অন্নপূর্ণা পৃথিবীর ১০ম উচ্চতম পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,০৯১ মিটার বা ২৪,২৭৩ ফুট, আর বেস ক্যাম্পের উচ্চতা ৪,১৩০ মিটার বা ১২,৩৯০ ফুট। যারা পাহাড়কে ভালোবাসেন তাদের কাছে অন্নপূর্ণা বেস ক্যাম্প অন্যতম একটি আকর্ষণের জায়গা। দেশ বিদেশের বহু পর্বতারোহী এখানে আসেন, উপভোগ করেন এই সৌন্দর্য। I'm on day 9. Day 9. But I went via Poon Hill. Okay. Don't know if you went via Poon Hill. পাহাড়ি এই ঘোড়াকে খাবার দেওয়ার স্টাইলটা দেখেন কি সুন্দর, সব ঘোড়া খাচ্ছে। হিমালয়ান ঘোড়া। One step at a time. One step at a time. হেঁটে যাচ্ছি বেস ক্যাম্পে। আসলে এই প্রকৃতি ঘেরা পাহাড়ের মাঝখানে হাঁটতে কি অসাধারণ একটা অনুভূতি হচ্ছে, আমি ঠিক বোঝাতে পারবো না। বেস্ট, খুব ভালো লাগছে। আমরা তো ট্রেক রেগুলার করি, তো আমাদের কাছে ওরকম মানে কষ্ট লাগে না। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি আমার সবচেয়ে রোমাঞ্চকর ব্লগে। আমার শখ যে স্বপ্নের সেও বিশাল, সেই শখ পূরণ করার জন্য চলে গিয়েছিলাম বাংলাদেশ থেকে হাজারো কিলোমিটার দূরে অন্নপূর্ণা বেস ক্যাম্পে। এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের সময় আমি দেখেছি পাহাড়, পর্বত, ঝর্ণা, বরফ মাখা সুউচ্চ চৌড়া, আর পরিচিত হয়েছি না বিশ্বের নানা প্রান্তের অভিযাত্রীকদের সাথে। সেই গল্পই আজকে জানাবো, কিভাবে আমি এবিসি ট্রেকে গিয়েছি, কোথায় কোথায় থেকেছি, কি কি খেয়েছি, সব কিছু নিয়ে আমার এই ব্লগ। তবে এবিসি এই ট্রেকটা যেহেতু ৫ থেকে ৬ দিনের, সেজন্য এক পর্বে এটা ধারণ করা সম্ভব নয়। সেজন্য আপনাদের সবার সুবিধার্থে আমি ২ পর্বে করে এই আজকের এই ব্লগটা সাজিয়েছি। তাহলে দেখতে থাকুন আমার এই ব্লগ। আপনি যদি আর আমার এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আসিফ দ্য ট্রাভেল ফ্রিক, আর ফেসবুকে HM আসিফ হায়দার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এবিসি ট্রেকের বিস্তারিত। বাস থেকে নেমেই চলে যাই পোকরা এন্ট্রি পারমিট কাউন্টারে। ১,০০০ রুপি রেজিস্ট্রেশন ফি দিয়ে মাত্র ৫ মিনিটেই পারমিট নিয়ে নিই। এখন বাজে দুপুর ১টা। আমি রয়েছি পুকুরার ফরিচক এলাকায়। শেয়ার জিপিতে ওয়েট করছি। আমাদের গ্রুপ একটা আগে, ওরা একটা গাড়িতে ৭ জন হয়ে গিয়েছে, সেজন্য এই গাড়িতে যেতে পারছি না। এখান থেকে কিন্তু যারা যায় জিনু পর্যন্ত তারা শেয়ার গাড়িতে করে যায়, বাট আমরা ২ জন আছি, লেট করে আসছি, সেজন্য গাড়িটা মিস করেছি। এখন ভাগ্যের উপর নির্ভর করছে, আর কোনো শেয়ার ট্যাক্সি যদি আসে তাহলে আমরাই আজকে জিনু যেতে পারবো, নাহলে আমাদেরকে পুকুরায় থাকতে হবে। কারণ পুকুরা থেকে জিনুর উদ্দেশ্যে যে বাসগুলো আছে সব সকাল 10টার মধ্যে ছেড়ে যায়। সো এখন 50-50 চান্স আছে আমাদের ঝিনু যাওয়ার জন্য। তো শেয়ার ট্যাক্সিটা নিয়েছি, মানুষ কম, 3 জন, ১,০০০ রুপি করে দিব। আমরা চলে যাচ্ছি। ওকে, হাড়িচক থেকে যাব ঝিনু থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। এখন নেপালের পোকরার সময় 1:10 বাজে। আমরা শেয়ার ট্যাক্সি, আমরা 3 জন, এই যে এই গাড়িতে মোটামুটি 6 থেকে 7 জন বসা যায়, বাট মানুষ কম দেখে আমাদের 3 জনকে নিয়ে চলে যাচ্ছে, পার পার্সন ১,০০০ রুপি করে। আপনার নাম কি হয় প্লিজ? Prem from Pokhara. My name is Prem. Oh, this is Prem bhai from Pokhara. And আমরা এখন যাচ্ছি হচ্ছে কি জিনু। জিনু যাচ্ছি। হ্যাঁ, আমাদের 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগতে পারে। এই হচ্ছে জিনুর হরিচকের রাস্তা, খুবই প্রশস্ত রাস্তা, অনেক বড় রাস্তা। শেয়ার ট্যাক্সিতে যাচ্ছি, আমাদের যতক্ষণ লাগেও আমরা জিনুতে গিয়েই আমাদের সেই ট্রেকটা বহুল প্রত্যাশিত এবিসি বেস ক্যাম্প ট্রেকটাই শুরু হবে সিজুনু থেকে। তাহলে দেখতে থাকুন। পোখরার পাহাড় ঘেরা প্রশস্ত রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে আমার শেয়ার ট্যাক্সি। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। প্রকৃতি এই নেপালকে দুহাত ভরে দিয়েছে, যেদিকে চোখ যায় পাহাড় আর পাহাড়। বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য এবং সংস্কৃতির মধ্য দিয়ে একটি আশ্চর্যজনক পদচারণা, যা অত্যাশ্চর্য পর্বত দৃশ্য। এই যে আমার বাম পাশে মেঘ পাহাড়ের যে একটা খেলা চলছে, এটা দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি। আমার কিন্তু অলরেডি টাকা উসুল হয়ে গিয়েছে, ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে, আর এই যে নেপালিদের একটু পরপর ছোট ছোট গ্রাম, কয়েকজন মানুষ, আর এই যে বিশাল বিশাল পাহাড় আর মেঘ, এক নিদারুণ খেলা চলছে প্রকৃতির সাথে, আমার সাথে, মানুষের সাথে। আপনার 20 টাকা দিয়ে এরকম দৃশ্য, এরকম
সুপান মাঠ, বিচিত্র গরুগ্রাম এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর সাথে সাক্ষাৎ হবে এই যাত্রাপথে। দেখুন রাস্তার অবস্থা, পাহাড়ের ঝর্ণার পানি গড়িয়ে পড়ছে 1000 ফুট নিচে, আর সেই ঝর্ণার উপর দিয়ে আমার ল্যান্ড ক্রুজার গাড়ি এগিয়ে চলছে জিনুর উদ্দেশ্যে। পথটা কি দারুণ, কি রোমাঞ্চকর। অন্নপূর্ণা নামটি সংস্কৃত ভাষার শব্দ পূর্ণ ভরা এবং অন্ন খাদ্য থেকে উদ্ভূত, এবং এর অনুবাদ ধারায় চিরস্থায়ী খাদ্য। গান্দ্রুকের গেট, আর কিছুক্ষণের মধ্যেই আমরা জিনু পৌঁছে যাব। রাস্তায় চলতে চলতে সামনে ছাগলের বিশাল একটা বহর যাচ্ছে। হিমালয়ান ছাগল, লোমওয়ালা ছাগল। তারা একটু পরেই আমাদেরকে হয়তো পথ করে দিবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। দেখুন কি সুন্দর, কি মায়াবী দৃশ্য। ইচ্ছে করছে নিচে নেমে হাঁটি, কিন্তু বৃষ্টি এবং অতিরিক্ত কাদার কারণে নামার আর সাহস পেলাম না। ফাইনালি বহুল প্রতীক্ষিত, বহুল আকাঙ্ক্ষিত, বহুল আশান্বিত আমার সেই ট্রেক, অনেক দিনের পরিকল্পনা আজকে হতে চলেছে। আমার ফার্স্ট অফিসিয়াল ট্রেকিং এবিসি ক্যাম্প, সেটা আজকে এখান থেকে শুরু হবে। যদিও ঝিনু থেকে শুরু হওয়ার কথা, কিন্তু রাস্তা খুব খারাপ হওয়ার কারণে গাড়ি ওখানে যাবে না। সেজন্য ঝিনুর আগে যে প্লেসটা আছে, প্লেসটার নাম কি হয়? মাতকিউ। মাতকিউ থেকে আমাদের ট্রেকিংটা শুরু হবে। সাধারণত ট্রেকাররা 6 দিনের মধ্যে ট্রেকটা শেষ করে, তবে আমি চেষ্টা করব 5 দিনের ভিতরে এই ট্রেকটা শেষ করার জন্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ট্রেকিং রুটটা আমরা প্রায় 10-12 জন হয়েছি, একসাথে ট্রেক করব। আমাদের ফার্স্ট গন্তব্য হবে জিনু হয়ে চমরং। তাহলে চলুন আমার সাথে এবিসি বেস ক্যাম্প। সো আমার ফার্স্ট অফিসিয়াল ট্রেকিং, এবিসি ট্রেকিং, অনেকের স্বপ্ন। সেই ট্রেকিংয়ে আজকে যাত্রা শুরু করছি। এখন প্রায় 3টা বেজে 30 মিনিট আমার ট্রেক শুরু হয়েছে। দেখা যাক এখন কত সময়ের মধ্যে আমরা এবিসি বেস ক্যাম্পের চূড়ায় পৌঁছতে পারি। অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের পুরো এলাকা 7629 বর্গ কিলোমিটার অন্নপূর্ণা সংরক্ষিত অঞ্চল নামে একটি প্রকল্পের আওতায় সংরক্ষিত। এটি নেপালের প্রথম ও সবচেয়ে বড় সংরক্ষিত অঞ্চল। আমার ঠিক মাথার ওই চূড়ায় অন্নপূর্ণা চূড়া, বরফ মাখা। যদিও ক্যামেরাতে অত ভালো আসবে না, কিন্তু আমি চোখ দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি আমার 4 দিন হাঁটার পরে আমি ওই চূড়া পৌঁছাবো। অনেক পাহাড়, অনেক পর্বত পেরিয়ে আসিফ দ্য ট্রাভেল ফ্রিক, আমার অনেক দিনের শখ, অনেক দিনের আশা, অনেক দিনের পরিকল্পনা আজকে বাস্তবায়ন করতে চলেছি। কারণ আমার শখ যে স্বপ্নের চেয়েও বিশাল। ওই অন্নপূর্ণা পিক, ওখানেই যাব, ওই চূড়ায় যাব আমি। চলুন তাহলে আপনারাও আমার সাথে দেখে আসি অন্নপূর্ণা বেস ক্যাম্প। এই অঞ্চলটি ট্রেকিং এর জন্য বিশ্বখ্যাত। তো এটা হচ্ছে জিনু সাসপেনশন ব্রিজ, প্রবেশ পথ। সেই ব্রিজে এখন প্রবেশ করছি। ওই হচ্ছে জিনু শহরটা। আমরা জিনু থেকে আজকে রাতেই চমরঙে চলে যাব, চমরঙেই রাতে থাকবো। সেই জিনু সাসপেনশন ব্রিজটাই এখন পার হচ্ছি। আসলে পাহাড়ের মাঝখানে এরকম ব্রিজের আসলে গুরুত্ব অনেকখানি। এই যে নিচে ইস্পাত, সাইডে লোহার রশি, আর এই হচ্ছে সেই সাসপেনশন ব্রিজ। ব্রিজের উপর থেকে ভিউ, আর ওইদিকে ঝর্ণা দেখতে পাচ্ছি ছোট ছোট, অনেক উপর থেকে কিন্তু ঝর্ণাগুলো পড়ছে।
সো এই হচ্ছে সেই সাসপেনশন ব্রিজ জিনুর, আর আমি এদিকে হেঁটে যাচ্ছি আমার বেস ক্যাম্পে। আসলে এই প্রকৃতি ঘেরা পাহাড়ের মাঝখানে হাঁটতে কি অসাধারণ একটা অনুভূতি হচ্ছে আমি ঠিক বোঝাতে পারবো না। যারা আসবেন তারা আসলে বুঝতে পারবেন এখানকার অনুভূতি কেমন। আমার চারিপাশ দিয়ে স্বচ্ছ ধারা প্রবাহিত হচ্ছে, সেটার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। জাহাজের এই পাহাড়গুলোর আনাচে কানাচে শত শত ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার আওয়াজটাই আপনারা শুনতে পাচ্ছেন আমার সাথে সাথে। তাহলে চলুন, আমার জন্য আর কি অপেক্ষা করছে আরও উপরে সেটা দেখে আসি। লেটস এনজয় দ্য বেস ক্যাম্প ট্রেক। জিনুর সাসপেনশন ব্রিজ পার হওয়া মাত্রই একজন 60ঊর্ধ্ব মহিলা দেখতে পেয়েছি। তিনিও ট্রেকিংয়ের জন্য রওনা দিয়েছেন। তার সাহস, শক্তি ও আত্মবিশ্বাস দেখে আমি অভিভূত হয়েছি। তার সাথে কথা বলে বিস্তারিত জানতে পারলাম। আপনাদেরকেও সেই কথার কিছুটা অংশ শোনাচ্ছি, চলুন শুনে আসি। What country you from? Japan. Oh, very nice country. So you came here to explore ABC Trek? Oh, এই যে দেখতে পাচ্ছেন পৃথিবীর অন্যতম একটা জনপ্রিয় ট্রেকিং রুট, যেখানে প্রায় সব দেশের মানুষরা এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকটা করে থাকেন। হ্যালো, how are you? Hi, good, thank you. What country you from? England. England. Okay. Bangladesh. Yeah, Bangladesh. So I'm invited you to my country and visit there One day. to explore Bangladesh. Love you. Okay. So In the you Sundarbans. completed your ABC trek base camp. Yeah. How many days needed? We This did is our 6th day. 5 nights. 5 nights. 4 days going up. 5 days. And you 6 days. 6 days. And you? Yeah, 6. What's your name, please? Layla. Leila. And your name? Sam. Jam. And your name? Luis. Luis. Say to hi. Hello. Hello. Hey, see you. Hey, okay, bye. See you. Good luck. বিশ্ব ভ্রমণে বের হয়েছি। আমার অনেক দিনের শখ, অনেক দিনের আশা, অনেক দিনের প্রত্যাশা, অনেক দিনের পরিকল্পনা আজকে বাস্তবায়ন করতে চলেছি। এখন সময় 4:30 বিকেল এবং তারিখ হচ্ছে 17 সেপ্টেম্বর 2025। সেই বহুল কাঙ্ক্ষিত অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে বের হয়েছি। বর্তমানে রয়েছে ঝিনুতে। ঝিনু থেকে মূলত এই বেস ক্যাম্পটা স্টার্ট হয়। পৃথিবীর অসম উচ্চতম পর্বত হচ্ছে অন্নপূর্ণা, আর সেই অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার প্রত্যয় নিয়ে বাড়ি থেকে বের হয়েছি আমি আসিফ দ্য ডাবল ফ্রিক। পৃথিবীতে যে কয়টা জনপ্রিয় ট্রেক রুট রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রেক রুট হচ্ছে এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক। পৃথিবীর প্রায় সব দেশের ট্রেকারদের সাথে আপনার পরিচয় হবে, সাক্ষাৎ হবে, আলিঙ্গন হবে, ভালো লাগবে। রেইনি সিজন চলছে, শরৎকাল চলছে, সেজন্য ফুল ফুটেছে। এই যে দেখতে পাচ্ছেন ফুল, নানা রং বেরঙের ফুল ফুটেছে। আজকে আমার ট্রেকিং গন্তব্য হচ্ছে চমরংয়ে গিয়ে রাত্রি যাপন করব। যেতে যেতে আপনাদেরকে সেই ট্রেকিং রাস্তার সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব, আর চমরংয়ে গিয়ে বিস্তারিত জানাবো আমার কতক্ষণ লেগেছে এবং চমরংয়ে গিয়ে থাকবো কোথায়, কি খাবো ইত্যাদি। সাথে থাকুন আমার সাথে, আসিফ দা ট্রাভেল ফ্রিকের সাথে। এই যে আমাদের সাথে গ্রুপে আছেন মেম্বাররা, আমরা প্রায় 10 জন মতো আছি। তারা আজকে রাতের সেই গন্তব্য চমরংয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করছি 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা চমরংয়ে পৌঁছে যাব, ওখানে রাত্রি যাপন করব। এই কুকুরটাও হাঁফাতে হাঁফাতে আমাদের পিছন পাহাড়ে উঠছে, হয়তো আমাদের সঙ্গ দিচ্ছে। এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি। পাহাড়ে যত তাড়াতাড়ি ভোর হয় আবার তত তাড়াতাড়ি সন্ধ্যা হয়। সময় এখন বিকেল 5:30, কিন্তু অন্ধকার নেমে আসছে ওই পাহাড়ের বুকে। ওই যে মেঘ, একটু পরে অন্ধকার হয়ে যাবে। হয়তো অন্ধকারে এই ট্রেকিংটা করতে হবে। আমাদের প্রায় আরও 40 মিনিট লাগবে চমরংয়ে পৌঁছাতে আর কি। এখন দেখা যাক আসলে কতক্ষণে গিয়ে আমরা চমরংয়ে পৌঁছাতে পারি, তারপর ওখান থেকে আপনাদেরকে আপডেট জানাবো।
ট্রেকিং করতে করতে একজন বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। উনি এবিসি বেস ক্যাম্প থেকে এখন ফেরত আসছেন আর কি, বেস ক্যাম্প কমপ্লিট করে। ভাইয়ের নামটা কি বলুন? শিহাব। দেশের বাড়ি কোথায়? চাঁদপুর থেকে আসছেন। একজন এনার্জেটিক এবিসি ক্যাম্পে এই অল্প বয়সে আসতে পেরেছে, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা আসতে পারিনি, তখন আমাদের পরিকল্পনা ছিল না বা আমরা জানতাম না যেখানে ট্রেকার হয়, কিন্তু যেহেতু এখন আপডেট ভার্সন চলে গেছে, পৃথিবীটা হাতের মুঠে চলে আসছে, সেজন্য তারা জানতে পেরেছে, সেজন্য তারা এই বয়সে চলে আসছে। সো এবিসি ট্রেকটা আমাদের বাংলাদেশি যারা ট্রেকার আছেন বিগিনার লেভেলের, তাদের জন্য কেমন হবে? আসতে পারবে তারা? মডারেটর, এটা তেমন একটা কঠিন না, আবার তেমন সহজও না। আচ্ছা, এজ ইউজুয়াল পারবে মানে সময় নিতে হবে। বিগিনার হলে তোরা 6 দিন থেকে 8 দিন হবে আর কি। 6 দিন টোটাল প্ল্যান যদি করে হচ্ছে তাহলে 8 দিনে কমপ্লিট করতে পারবে, মানে পোকারা টু পোকারা হচ্ছে 8 দিনে কমপ্লিট করতে পারবে। আর যদি একটু অ্যাডভান্স হয় তাহলে সে 6 দিনে কমপ্লিট করতে পারবে, ইজিলি করতে পারবে। সো আমরা ধন্যবাদ জানাই আমাদের শিহাব ভাইকে, সে এবিসি ট্রেক কমপ্লিট করে এখন ফেরত যাচ্ছে। আমরা পথে দেখা হয়েছে, সেজন্য তার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, কথা বলে খুব ভালো লাগলো। আমি আসিফ, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আসিফ দ্য ট্রাভেল ফ্রিক, যদি সুযোগ হয় দেখতে পারো। সো আপাতত হাই বলো তো সবাইকে। থ্যাংক ইউ। হ্যালো সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাই দাও। যারা হচ্ছে ট্রেকিং পছন্দ করেন তারা অবশ্যই এবিসি ট্রেকটা অবশ্যই একবার হলো করবেন। আর বাংলাদেশিদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটা ট্রেক হচ্ছে এবিসি ট্রেক। এটা করলে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এটা এমন কোনো ভিউ নাই যে আপনারা দেখতে পারবেন না, পাহাড় থেকে শুরু করে আপনার ঝর্ণা সব কিছু এই একের ভিতরে সব পাবেন ইনশাল্লাহ। যার একটু অবস্থান ভালো থাকে সেই চেষ্টা করবেন যে এবিসি ট্রেকটা দেওয়ার। আচ্ছা, সো শিহাব ভাই থেকে আমি বিদায় নিচ্ছি। আমরা এবিসি উচ্চ স্থানে চলে যাব, এই পর্যন্তই। সো পাহাড়ে এসেছি, আমরা বাংলাদেশ থেকে মিস্টার নুডলস নিয়ে এসেছি, আর এখান থেকে ভারী আছে, ওদের কাছে হট ওয়াটার চেয়ে নিয়েছি। আমার এই যে নুডলস আমি হট ওয়াটার দিয়ে দিয়েছি, সবজিও দিয়ে দিয়েছি থাক। এবার নাড়ার পরে আপনার 5 মিনিট সিদ্ধ করার পরে তারপর আমার হট নুডলস রেডি। তারপর আমরা খাবো আর কি। পাহাড়ে ট্রেকিং এর সময় এটা খুব কাজে আসবে আমার নুডলস হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশি নুডলস খাচ্ছি সেই নেপালে অন্নপূর্ণা বেস ক্যাম্পে এসে। এগুলো হচ্ছে আসলে খরচ বাঁচানোর টেকনিক, কারণ এখানে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং এর সময় আপনি যে দোকানগুলো পাবেন ওখানে প্রতিটি জিনিসের দাম 4 গুণ বেশি। একটা জিনিস যদি নেপালে কাঠমান্ডু বা পোখরাতে হয় সেটা 50 টাকা, এখানে এসে হয়ে যাবে সেটা 200 টাকা। তো বাংলাদেশ থেকে আমরা 35 টাকা দামের এই কাপ নুডলস নিয়ে আসছি, এটা দিয়ে এনার্জি বোস্ট করছি। আর এখানে এরকম একটা কাপ নুডলস বিক্রি করছে 300 রুপি। চিন্তা করছেন অবস্থা? জন্য এই যে খরচ বাঁচানোর টেকনিক আমাদের মতো বাজেট ট্রাভেলারদের জন্য। সো আপনারা যারা বাজেট ট্রাভেল আসতে যাচ্ছেন এই অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে, তারা এরকম শুকনো খাবার নিয়ে আসবেন। হাঁটতে হাঁটতে সন্ধ্যা ঘনিয়ে আসায় আজকে এই মাছাপুছড়ে ভিউ পয়েন্ট, যেটা চমরগের সামান্য আগে আফার জিনুতে, আজকে রাতে থাকার সিদ্ধান্ত নিয়েছি। পাহাড়ে ট্রেকিংয়ের সময় রাতের খাবার সাধারণত 7টা থেকে 8টার মধ্যে শেষ করে ঘুমিয়ে যেতে হয়, কারণ তারপর দিন আবার হাঁটা শুরু করতে হয়। সেজন্য আজকে রাতের খাবার নিয়েছি চিকেন থালি, সাথে ডাল ছিল, সাদা ভাত ছিল এবং আলুর একটা সবজি ছিল। এই খাবারটা খেয়েই আমরা রাতে ঘুমিয়ে যাব, সকালে আবার ট্রেকিং শুরু করার জন্য। সো আমার অন্নপূর্ণা বেস ক্যাম্পের প্রথম রাত। আমরা রয়েছি মাসাপুছড়ে ভিউ পয়েন্টের যে কটেজটা রয়েছে সেখানে রয়েছি। সো আমরা রাতের খাবার অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে চিকেন ছিল, ডাল এবং একটা ভাজি ছিল। সো খাবারটা দেখি। ভালো, গরম গরম সার্ভ করেছে, খেতে ভালো লাগছে, কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা। আমরা পাহাড়ে যত উঠবো তত ঠান্ডা। এখন 16 ডিগ্রি চলে। তো আমরা গরম গরম, কারণ পাহাড়ে মানুষরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যান এবং আবার সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠেন, সেজন্য আমাদেরকে তারা খাবারটা দিয়ে দিয়েছেন। আমরা মাত্র 2 জন আছি আজকের এই ভিউ পয়েন্টে, বাকিরা চমরং রয়েছে, অর্থাৎ চমরং যেটা জনপ্রিয় ডেস্টিনেশন, ওখানে গিয়েছে। বাট আমরা একটু চালাকি করে কেন এখানে থেকে গেছি সেটা আপনাকে ভিডিওর শেষে জানাবো। কেন আমরা
এখানে আজকে চমরঙ্গে না গিয়ে এই মাচা পুচুরে বিয়ে পরিচয় রয়েছে, সেটা ভিডিও দেখলেই জানতে পারবেন। তাহলে খাবার খেয়ে নিই, তারপর আপনাদেরকে জানাবো রাতের এখানে কি কি ঘটনা আমার সাথে ঘটেছিল বা আগামীকালকে সকালে আমাদের কি কি প্ল্যান আছে সব দেখবেন আমার সাথে। আজকে প্রথম দিনের ট্রেকিংয়ের থাকার রুম দেখাতে দেখাতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের খরচ। পোকরা থেকে জিনু পর্যন্ত আসা 1040 রুপি, রাতে থাকা 200 রুপি, রাতের খাবার 600 রুপি, গরম পানি 50 রুপি। এ হচ্ছে আমার আজকে রাতের থাকার মাটির ঘর। চার্জার পয়েন্ট আছে, ওয়াইফাই আছে, বেড আছে, কম্বল আছে থাকার জন্য। আজকে রাতটা আমার এখানেই কাটাতে হবে। সকালে আবার দেখাবো নতুন দৃশ্য। ভোর 5:30টায় মোবাইলের অ্যালার্ম নিয়ে ঘুম ভেঙে গেলে বাহিরে বেরিয়ে এই দৃশ্যটি আমি দেখতে পাই এবং সে দৃশ্যই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে রেখেছি। ট্রেকিং শুরু করতে হবে, তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নাস্তা অর্ডার দিয়ে দিলাম। নাস্তা করেই আবারও আমাদের হাঁটা শুরু হবে। মোটামুটি সন্ধ্যা পর্যন্ত হাঁটবো। হাঁটার পরে দেখা যাচ্ছে সন্ধ্যা গনিয়ে আসার সাথে সাথে যে রিসোর্টটা আমরা পাবো, যে কটেজটা আমরা পাবো, সেখানেই রাত্রি যাপনের সিদ্ধান্ত নিব। সেজন্যই আমাদের গন্তব্য অজানা, আমাদের ট্রেকিং চলতেই থাকবে। এ হচ্ছে আমাদের গত রাতের থাকার জায়গা। সকাল সবাইকে, আমার অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের আজকের দ্বিতীয় দিনে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এই আমার পিছনের সেই মাচাপুত্র ভিউ পয়েন্ট, ওদিকে অন্নপূর্ণা বরফ পাকা চূড়া দেখা যাচ্ছে। ভিডিওতে অত ভালো আসছে না। সকালবেলা নাস্তা করার জন্য বের হয়েছি। সময় এখন সকাল 6:20, তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, মোটামুটি ঠান্ডা বলা যায়। সকাল নাস্তা হিসেবে আজকে নিয়েছি বাংলাদেশ থেকে যে কাপ নুডলস এনেছি, সেই কাপ নুডলস আমি ওদের থেকে গরম পানি চেয়ে নিয়েছি, সেই গরম পানি। আর রয়েছে বয়েল এগ, আমরা 2টা করে বয়েল এগ নিয়েছি। একটা বয়েল এগ এখানে 50 টাকা করে নিচ্ছি, অর্থাৎ 50 নেপালি রুপি 2টা বয়েল এগ। এই বয়েল এগগুলো এবং নুডলস, বাংলাদেশ থেকে আমরা নুডলস দিই, আমাদের আজকে ব্রেকফাস্ট হবে। আপনারা জিজ্ঞেস করতে পারেন কি আমরা নুডলস কেন খাচ্ছি? খরচ বাঁচানোর জন্য। কারণ এই পাহাড়ের চূড়ায় রেস্টুরেন্টে যত উঠবেন খাবারের দাম তত বাড়বে। অর্থাৎ আমি যে এরকম নুডলস এখান থেকে নিতে চাই, তাহলে আমার দাম পড়বে 200 থেকে 300 নেপালি রুপি। সেজন্য আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি খরচ বাঁচানোর জন্য, যেহেতু বাজেট ট্রাভেলার। আর আমার পিছনে হিমালয়ান ঘোড়া দেখতে পাচ্ছেন, সেই ঘোড়াগুলো তারা এখানে লালন পালন করেন। জীবনের আসলে এই যে ভ্রমণের সময়, এগুলোই হচ্ছে স্মৃতি, এগুলোই হচ্ছে মনে রাখার মতো উপন্যাসের বাক্য বলি আমাদের। হ্যাঁ দিবেন। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টের জন্য পাহাড়ি মুরগির ডিম, এগুলো এখানে ওরা মুরগি লালন পালন করে, ওখান থেকে দিয়েছে। আজকে আমরা ব্রেকফাস্ট করেই আমাদের রওনা দিব পরবর্তী গন্তব্যের জন্য। আজকে গন্তব্য হতে পারে দুবান আর দেওরালি। মোটামুটি 8 থেকে 10 ঘন্টা আমরা আজকে হাঁটবো, সেজন্য আমাদের প্রচুর এনার্জি দরকার, সেজন্য ডিম নিয়েছি। আর ওই যে কি সুন্দর ঘোড়াগুলো, আর যে পিছন তো ছোড়া দেখতে পাচ্ছি। আসলে এগুলোই হচ্ছে জীবনের মুহূর্ত। আমার নুডলসটা আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে যেন নুডলসটা সফট হয়। इसलिए এই যে সকালবেলার নাস্তা। এখন আমি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4000 ফিট উপরে রয়েছি। এদিক দিয়ে যাবো, উঠতে প্রায় 12000 ফুট পর্যন্ত উপরে উঠবো। এরা কিন্তু খাবার পানিতে কিন্তু কেটলি ইউজ করে খাবারে পানি দেওয়ার জন্য। এই কেটলিতে তারা পানি দেয়। আমরা ছোটবেলায় বাড়িতে দেখতাম, গ্রামের বাড়িতে কেটলি ইউজ করা হতো। এখন জগের কারণে, আধুনিক জগের কারণে বিলুপ্ত, কিন্তু এরা এখনো কেটলি ইউজ করছে। সেই কেটলিটা আমার হাতে দেখতে পাচ্ছে। হিমালয়ের বুকে বসে সকালবেলার নাস্তা বাংলাদেশি নুডলস দিয়ে, আর কি লাগে বলেন?
या क्या खबर है गुड़ा के लिए भुट्टो व्हाट ही से Makai. মাকাই Yes. ওকে এটা মাকাই বলে আমাদের এখানে ভুট্টো সেই ঘোড়াকে খাবার দিচ্ছে পাহাড়ি এই ঘোড়াকে খাবার দেওয়ার স্টাইলটা দেখেন কি সুন্দর সব ঘোড়া খাচ্ছে হিমালয়ান ঘোড়া এগুলো আসলে পোর্টার হিসেবে কাজ করে এখানে মালামাল লুটা নেওয়ার ক্ষেত্রে কাজ করে এই ঘোড়াগুলি সেগুলো দেখতে পাচ্ছেন আর পিছনে দেখেন সুউচ্চ চূড়া আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল মাছাপুচুরি ভিউ পয়েন্ট থেকে আমি আসিফ হায়দার রয়েছে আসিফ দা ট্রাভেল ফ্রিক রয়েছি অন্নপূর্ণা বেস ক্যাম্পের যাত্রায় আর কারণ বাজে সকাল 7টা বাজে 10 মিনিট আমার পিছনে মাছাপুচুরি ভিউ পয়েন্ট এবং তার পিছনে অন্নপূর্ণা সেই চূড়া দেখা যাচ্ছে আজকে আমাদের রওনা দিতে হবে আমরা আজকে হয়তো আমাদের গন্তব্য দুবান আর দেওরালে হবে এখন সকালে আমরা এই যে ট্রেকিং পুল নিয়ে আমার পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিব তাহলে আপনারাও আমার সাথে চলুন দেখে আসি অন্নপূর্ণা বেস ক্যাম্প সো এটা হচ্ছে হট পিৎজা রেস্টুরেন্ট এক্সিলেন্ট ভিউ টপ লজ অ্যান্ড রেস্টুরেন্ট চমরঙের সাধারণত যারা পর্যটক অভিযাত্রীকে আসেন তারা এখানে থাকেন এখানে অনেকগুলো পয়েন্ট আছে থাকার জন্য গেস্ট হাউস আছে আর এখান থেকে ওই যে মেঘাডাকা এদিকে হচ্ছে মাচাপুচুরে দিস এরিয়া হচ্ছে মাচাপুচুরে আর ওই দিকে হচ্ছে অন্নপূর্ণা মেঘের কারণ দেখা যাচ্ছে না এই পাহাড়ের গায়ে কিন্তু শত শত ঝর্ণা আছে যে ঝর্ণাগুলোর পানি প্রবাহিত হয়ে নিচে পড়ছে এবং সে পানি আবার আমাদের বাংলাদেশে যাচ্ছে সো আমরা আমাদের পানির উৎপত্তি স্থল দেখতে পাচ্ছি দুবান দিসবে ওকে দুবান সো আমরা এই রাস্তা দিয়ে দুবান যাব So what country from please? I'm from Nepal. Oh, you also Nepal. Okay. So this is your first trek? More than 20. More than 20. So you are too experienced about this. So how do you feel about this trek? For me, it's like a single piece of cake. Okay, single pieces cake because you are experienced. That's why. So any suggestions for trekker who trek new trekker for this area? Any suggestions? Or share your experience. I'm a new trekker to this area. Okay. And he's our guide. He's a guide. Okay. Oh, that's why he's this track is a cake for this. Catwalk. So, এখানে একজন আছেন আমাদের সম্মানিত একজন লেডি আছেন উনি ট্রেক করছেন সো আশা করি ওনার থেকে আপনারা ইন্সপায়ার হবেন ট্রেক করার জন্য এই অন্নপূর্ণা বেস ক্যাম্পে এই যে আমরা সিঁড়ি বেয়ে নিচে নামছি উপরে উঠছি ট্রেকের এটাই হচ্ছে মজা তাহলে দেখতে থাকুন আমার সাথে থাকুন যাত্রাপথে বা অনেক আগে বলেছি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ট্রেক রুট হচ্ছে এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক কারণ এই ট্রেকে পৃথিবীর যে কয়টা দেশ আছে প্রতিটি দেশের ট্রেকারদের একটা হলেও জীবনের স্বপ্ন থাকে একবার সে এই অন্নপূর্ণা ট্রেকিংয়ে আসবে সো লেটস স্টে টিউন ফ্রম মাই চ্যানেল আসিফ দ্য ট্রাভেল ফ্রিক অ্যান্ড ফেসবুক এইচ আসিফ হায়দার স্টে টিউন দেখা হচ্ছে পথে পথে এবিসি ক্যাম্প থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সকাল সকাল হাঁটা শুরু করেছি এখন চমরং এসে পৌঁছেছি এবং ঠিক এই সোজা আমার আঙ্গুল বরাবর অন্নপূর্ণা চূড়া দেখা যাচ্ছে সে বরফ মাখা চূড়া যদিও ক্যামেরাতে ভালো করে আসবে কিনা আমি শিওর না বাট আমরা ওই চূড়ার বেস ক্যাম্পে যাব ওখান থেকে গিয়ে সরাসরি সেই অন্নপূর্ণা পৃথিবীর 10ম উচ্চতম সর্বোচ্চ চূড়া দেখব কি অপেক্ষা করছে আমার জন্য আসলে জানি না হাঁটতে হাঁটতে অনেক দূর যেতে হবে পাহাড়ে হাঁটতে যত কষ্ট হাঁটার পর যে আনন্দটা পাওয়া যায় সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না চমরঙে রয়েছি আমার সাথে থাকুন আপনাদেরকে দেখাবো এই হিমালয় কন্যা নেপালের সৌন্দর্য অন্নপূর্ণা বেস ক্যাম্পে হাঁটার সৌন্দর্য চলছে শরৎকাল চারিদিকে কুয়াশা মেঘ আকাশ আবার পরিষ্কার হচ্ছে একটু পর বৃষ্টি হচ্ছে আবার পরিষ্কার হচ্ছে এভাবেই চলছে আমার এই 6 দিনের দিনকাল ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হতে পারি এই যে এদের বাড়িগুলো দেখেন কত সুন্দর সাজানো গোছানো কুকুর এদের কুকুরগুলো কিন্তু অনেক লোমওয়ালা যেহেতু একটা শীত প্রধান অঞ্চল সেজন্য তিব্বতিয়ান রিফিউজি হ্যান্ডিক্রাফট শপ আছে এখানে
ওই তিব্বত থেকে যারা ভারতে আশ্রয় নিয়েছিল বা নেপালে আশ্রয় নিয়েছিল তাদের হ্যান্ডমেড জিনিসপত্র হয়তো এখানে পাওয়া যায়। চমরং মাউন্টেন ভিউ একটা লজ অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। একটা স্বর্গীয় একটা অনুভূতি। আমার গান গাইতে ইচ্ছে হচ্ছে। দুনিয়া সুন্দর, জালসান সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। যেখানে কেক রয়েছে, চকলেট কেক, ব্রাউনি কেক রয়েছে। এখানে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এগুলো লজ, যদিও দামও বেশি। এখানে আপনার এক রাত থাকতে হলে প্রায় 1000 রুপির প্লেস বেশি দেওয়া হবে। লোহা নিয়ে আসছে কাজ করার জন্য, হয়তো ভবন করা হবে, কোনো লজ করা হবে, রেস্টুরেন্ট করা হবে। সো আমাদের এখানে একটা চেকপোস্ট আছে, সেখানে যে আমরা পারমিশন নিয়েছি সেটা দেখাতে হবে, শো করতে হবে। সো লেটস গো। We show the what's your name please? Jason. Jason from Alaska. Alaska, America. Yes. So you came here for Just for trekking. trekking. ABC or ABC came? ABC, I did Mardi Himal, and then I'll And do Himalaya. the circuit here soon. Okay, okay. So how do you feel about this trek? That's beautiful so far. It's beautiful. And it's not raining today, so that's nice too. Oh, It's good okay, to be able okay. to see the views. So this is your first trek? No, second. Second trek. So you share your experience about the new trekker or any advice or suggestions who trek there? One step at a time. One step at a time. Yeah, of One course. at a time. You get tired sometimes. You might yeah. not feel it sometimes. Okay, okay. You always have one more step in. So just keep Okay. going and going. Okay, thank you so much. Sure thing. Enjoy And your day. Enjoy it. Thank you so much. Sure. তো আমার পিছনে দেখতে পাচ্ছেন পোর্টার, এটাকে পোর্টার বলা হয়। এরা প্রায় 30 থেকে 50 কেজি ওজন নিয়ে পাহাড়ে নামতে পারে, উঠতে পারে। যারা সাধারণত ব্যাগ নিয়ে ট্রেকিং করতে পারে না, তারাই সাধারণত এই পোর্টারগুলো ভাড়া করে থাকে পার ডে 2000 থেকে 3000 রুপি করে। ওনাদের এই ওজনটা হচ্ছে কি প্রায় 40 কেজি হবে। অর্থাৎ আমরা যে পাহাড়ে খাবার খাই, সেই খাবারের ম্যাটেরিয়ালসগুলো ওনারাই নিয়ে আসেন, এইভাবে কত কষ্ট করে নিয়ে আসেন। কষ্ট না, এটা তাদের একটা পেশা, তাদের এটাই একটা আনন্দ। এভাবে তারা হেঁটে হেঁটে শত শত মাইল পাড়ি দেন এই ওজন নিয়ে। আপনাদেরকে এই ট্রেকে অনেক কিছু দেখাবো, অনেক কিছু জানাবো, অনেক কিছু জানতে পারবেন। কারণ আমার সঙ্গে স্বপ্নের চেয়ে বিশাল, আর সেই স্বপ্ন আপনাদেরকে দেখাতে চাই আমার মাধ্যমে। সো চমরং হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2170 মিটার উপরে। তাহলে কত ফুট উপরে হয় সেটা আপনারা ক্যালকুলেশন করে বের করে নেন। ততক্ষণ পর্যন্ত আমি হাঁটতে থাকি। আপনারা আপাতত এই 2170 মিটার আমি উপরে আছি, সেটা ক্যালকুলেশন করে জানান কমেন্টে যে আমি কত ফিট উপরে রয়েছি আজকে এই আমার যাত্রায়। আকাশ অনেক মেঘলা, যেও না কয়ে গেলা, এখনই নামবে ঝর্ণা ধারা। আসলে এই রেঞ্জে আসলে হাজার হাজার ঝর্ণা আছে এই পাহাড়ের গায়ে। মানে কল্পনা করতে পারছেন কোন জায়গায় আছি আমি, কোন জায়গায় যাচ্ছি, পৃথিবীর কোন সৌন্দর্যময় স্থানে রয়েছে। আপনারাও আসুন, সৌন্দর্য দেখুন, পৃথিবী দেখুন। যারা এবিসি ট্রেকে আসবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ। অনেকে হয়তো ভয় আসতে পারেন না, গাইড লাগতে পারে, গাইডের খোঁজ বেশি। কিন্তু এবিসি ট্রেকে আসলে গাইড লাগে না, কারণ একটু পর্বত দিক নির্দেশক দেওয়া আছে এবিসি এদিকে। অর্থাৎ আপনি যদি সাহসী হন, চালাক হন, তাহলে আপনার কোনো গাইড লাগবে না। আপনি নিজে নিজে এসেই এই ট্রেকটা সম্পন্ন করতে পারবেন। যেভাবে আমি গাইড ছাড়া আজকে বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরে এসে এই এবিসি, এদের আবার আরেকটা সাইন আছে এদিকে এবিসি, হ্যাঁ, বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে এসে এই যে দেখেন কত সুবিশাল পর্বত, এই ম্যাগের কোণে লুকিয়ে আছে অন্নপূর্ণা। ওই ছোড়ার বেস ক্যাম্পে যাবো। গান গাইতে ইচ্ছে করছে। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। পৃথিবীতে আর কি লাগে বল? এই ছোট্ট জীবনে যা যা অর্জন করার জন্য, যা যা অর্জন করা দরকার আমার, সেগুলো অর্জন করছি আমার সাধ্য মতো, আমার সময় মতো, আমার সুযোগ মতো। দোয়া করবেন, কারণ আমার স্বপ্নের চেয়ে বিশাল। ওই যে পাহাড়ের গায়ে কিন্তু ঝর্ণার পানি গড়িয়ে পড়ছে অনেক উপরে, সে পানিগুলো প্রবাহিত হয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করছে। বৃষ্টিময় সকালে সূর্য উঠে দিচ্ছে আকাশে। হাঁটতে কিছুটা ক্লান্ত, সেজন্য বাংলাদেশ থেকে খেজুর নিয়ে এসেছি। কারণ খেজুর
হাঁটার মধ্যে যদি খেজুর খান ট্রেকিংয়ের মধ্যে আপনার এনার্জি লেভেল অনেকটা বেড়ে যাবে। সেজন্য আমি বাংলাদেশ থেকে যে খেজুর নিয়ে এসেছি সেই খেজুর খাচ্ছি। এই যে অন্নপূর্ণ পাহাড়ের চূড়া থেকে শীতল পানির প্রবাহ বয়ে যাচ্ছে এদিকে। ওরা ধান চাষ করে থাকে পাহাড়ের পাদদেশে, সমতল ভূমি খুব কম, তারপর যতটুকু আছে ততটুকুর মধ্যে ধান চাষ করেছে তাদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য। আর পাহাড় দেখতে পাচ্ছেন এখানে কিছু রোল দেওয়া আছে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড ফেমাস অন্নপূর্ণা ট্রেল, উই কাইন্ডলি আস্ক ইউ ফর ইউর কোঅপারেশন বাই ফলোইং দিস ইম্পর্টেন্ট গাইডলাইন্স। এখানে কিছু গাইডলাইন আছে, আপনারা যারা আসবেন এই এবিসি থেকে তারা অবশ্যই এই গাইডলাইনটা পড়ে নেবেন এবং সে অনুযায়ী ট্রেক করবেন। এখন আমরা নেপাল এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, খাওয়ার পানি আমরা বহন করতে হবে না, খাওয়ার পানি এভাবে নিয়ে আপনি খেতে পারবেন। এভাবে খাওয়ার পানি, এই যে দেখেন এই যে খাওয়ার পানি, এখন এই যে কে তারপর আপনার ট্রেক করবেন একটু পরপর পানি খেয়ে গিয়ে। তো ট্রেকিংয়ের সময় প্রচুর পানি খেতে হয়। Traveler who traveling this trek. Good, it was really good. Okay. Amazing views, but Okay. lots of rain Okay. and lots of clouds. But hopefully you'll be more lucky. Okay. So how many days needed to complete this episode trek from Pokhara to Pokhara? Pokhara to Pokhara. Yes. I'm on day 9, Day 9. but I went via Poon Hill. Okay. Don't know if you went via Poon Hill. Okay. But yeah, So how do you expect your goat and environment food? How experience? Share your very, experience about food. very good food. Okay. And people Dal also Bat is very good. very good. Yeah, And so environment is gorgeous. good. Really lovely. So are you go there in Bangladesh? I haven't been to Bangladesh. Okay, so I invite you Yeah. to come in my country, beautiful Bangladesh, Thank you and very explore my country, Bangladesh. I hope you sorry. enjoyed it. Thank you. So thank you so much for Thank this. you. Thank No you. problem. Have a nice day. আমরা হাঁটতে হাঁটতে আপার সিনেমাতে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে আপার সিনেমার লজ। আমরা ঠিক ও দেখেন চম্র ও ওখান থেকে এসেছি আপার সিনেমা থেকে। এখন আপার সিনেমা থেকে আমরা এটা হচ্ছে লোয়ার সিনেমা থেকে আপার সিনেমা যাবো। ওখানে যাবো ये लोअर सिनेमा है। ओके ओ भी लोअर है, अपर किन्ना ओके। सो আপনারা দেখেন रेंज 1 घंटा लगेगा। ओके একজন ব্রো রয়েছে নেপালিস, উনি বলছে আর 1 ঘন্টা লাগবে আপার সিনেমা যেতে। সো লেটস গো টু দেয়ার। আসলে খুবই ক্লান্ত লাগছে কারণ আসলে এই বাংলাদেশ মে বাংলাদেশ চায়া ইয়ে বাংলা হে ঢাকা। ওকে জিজ্ঞেস করছি কোথা থেকে আসছি, বাংলাদেশ থেকে আসছি এটা জিজ্ঞেস করছে। এই যে প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে আসলে এই পিচ্ছিল পথে ট্রেকিং ক্যাটস না হলে আপনি কখনোই পারবেন না। আর এই ট্রেকিং পুলটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা লাগবেই আপনার এই রোডে ট্রেক করতে। হাঁটছি স্নিগ্ধময় সকালে, সূর্য উকি দিচ্ছে আকাশে, আমার সাথে সাথে সূর্য রওনা দিচ্ছে সেই এবিসি ক্যাম্পে, আমাকে সঙ্গ দিচ্ছে এই সূর্য, এই পৃথিবী, এই প্রকৃতি, এই আনন্দ। সো লেটস গো। নেম প্লিজ। My name is Madhav Yadav. And your name? My name is Vidya Rahan. Okay, so in Hindi languages, how are you means? Tapakostu Ununja. Tapakostu? Ununja. Ununja. Okay. আমি পানি খাবো। I drink water. I drink water. Mo pani aso. আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প I want to go অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক। আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প যাদেছো। Okay. দাদা এখানে বাটাতে 2 কোটি ঢাকা না বহ দিমলা। Okay. What is it? Porter. What is it? But to second, don't block the way from both sides. Oh, block the way what both sides are. Okay, thank you so much. So let's trek. Then we talk again. Okay, thank you. এখন রয়েছি আপার সিনেমাতে। ওই যে দেখেন চমরম পাহাড়ের চূড়া, ওখান থেকেই রওনা দিয়েছিলাম সেই 2 ঘন্টা আগে। এখন আপার সিনেমাতে এসে পৌঁছেছি। আমরা এদিক দিয়ে এসেছি, এখন এদিক দিয়ে গিয়ে হয়তো আমরা ওই চূড়া যাব, ওই পাহাড়ে চড়ে যাব। এটা হচ্ছে আপার সিনেমার গেস্ট হাউসগুলো, রিয়েল সিনেমা কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট।
অন্নপূর্ণা টু কাস্কি সিনেমা। আমরা এভাবে ট্রেকিং করছি, হাঁটছি, বিশ্রাম নিচ্ছি, খাচ্ছি, আগাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে 5 দিনে বেস ক্যাম্প শেষ করে পোকরায় পৌঁছে যাওয়া। এখন দেখা যাক কতক্ষণ লাগে, কত সময় লাগে পৌঁছাতে। এখানে একটা গান চলে আসছে প্রকৃতি দেখে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। যেহেতু ট্রেকিংয়ের সময় প্রচুর ঘাম বেরিয়ে যায়, সেজন্য ডিহাইড্রেশন একটা সম্ভাবনা থাকে। সেজন্য বাংলাদেশ থেকে আমি উড়সালাইন নিয়ে আসছি। সেই পানিতে আমি হিমালয়ান ফ্রেশ পানিতে উড়সালাইনটা বানাবো। হাফ লিটার পানিতে একটা উড়সালাইন বানিয়ে খাবো। এই যে হয়ে গেছে আমার উড়সালাইন। এভাবে দুবার পর চুমুক খেয়ে গিয়ে আগাতে হবে। প্রতিদিন প্রায় হাজারো অভিযাত্রিক এই পথ ধরে হাঁটেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট হচ্ছে এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং রুট, যেটাতে আজকে আমি ট্রেকিং করছি। বেশ কয়েকজনের সাথে আমার পরিচয় হয়েছে। তারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা মহাদেশ থেকে এসেছেন। তাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লেগেছে। এই জনপদে বিন্দিসি মানুষের সাথে দেখা। আমাদের ট্রেকটা আমরা জিনো থেকে শুরু করেছি। জিনো থেকে আমরা বর্তমানে সিনোয়া 23,500 মিটার সিনোতে আছি। সিনো থেকে যাব ব্যাম্বো, এবং ব্যাম্বো থেকে দোবান, দোবান থেকে হিমালয়া, হিমালয় থেকে দেওরলি, এমবিসি রয়েছে। তারপর আমরা এই যে এমবিসি বেস ক্যাম্প, এটা স্যারের 130 মিটার, আমরা এখানে পৌঁছাবো। আমি এখন হাঁটতে হাঁটতে প্রায় 8,000 ফিট উপরে চলে আসছি এবং আমি মেঘের ভিতরে রয়েছি, অর্থাৎ আমার চারিপাশে মেঘ। আমি মেঘের ভিতরে রয়েছি এবং ট্রেকিং করছি। আসলে ডিফিকাল্ট, অনেক কষ্ট, কিন্তু সাহস আছে, ধৈর্য আছে, আত্মবিশ্বাস আছে, আমি পারবো এই এবিসি ট্রেক কমপ্লিট করতে। আমার মাথার উপরে দেখলে বোঝা যাচ্ছে যে মেঘ, অর্থাৎ আপনি যদি আমার এই পাহাড়ের উপর দিয়ে প্লেনে করে যান তাহলে সাদা মেঘ দেখবেন, শুধু সাদা শুভ্র মেঘ। আর সেই মেঘের ভিতরেই রয়েছে আমি। এদিকে এখন ট্রেক করে এদিকে উঠতে হবে, এভাবে কয়েক হাজার সিঁড়ি পাড়ি দিতে হবে আমাকে। চলুন আমার সাথে, চলতে চলতে আপনাকেও দেখিয়ে আসি অন্নপূর্ণা বেস ক্যাম্প। সো আমাদের বাংলাদেশ থেকে কয়েকজন সাহসী ভাই এসেছেন আজকে এই এবিসি বেস ক্যাম্প ট্রেক সম্পন্ন করে ফিরে যাচ্ছেন। তো আমি তাদের এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছি। কত বলেন ভাই, আপনার এক্সপিরিয়েন্স কেমন এবিসি? এটা আমার তৃতীয়বার এবিসি। ও ভালো তো। হ্যাঁ, তো এখানে ম্যাক্সিমাম ট্রেকার ফার্স্ট টাইম। আচ্ছা, আর কিছু আছে সেকেন্ড টাইম, থার্ড টাইম, বা ট্রেকিংই ফার্স্ট টাইম 2-3 জন আছে। আচ্ছা, আমি মোটামুটি সবাই ট্রেকিং করে, বিগিনার 2-3 জন বিগিনার আছে, বাট সবারই এক্সপিরিয়েন্স বেটার। তারা এটা দেখতে পেরে, হিমালয়া দেখতে পেরে অনেক উচ্ছ্বাসিত। আচ্ছা, ওভারঅল বিগিনার কেমন লাগলো তোমারটা জানতে চাই। এটা আমার ফার্স্ট টাইম ট্রেক, তো একটু কষ্ট হয়েছে আমার। তারপর তো সম্পূর্ণ করতে পেরেছি। হ্যাঁ, সম্পূর্ণ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। আর আচ্ছা, ওকে, তো ভাই বলেন। Okay, ফার্স্ট টাইম, this is my first time in trek in my life, and this is a dream come true. জুয়েল কি ফার্স্ট টাইম? Then এবিসি ফার্স্ট টাইম, খুবই কষ্ট, তারপরে ইনশাআল্লাহ আমরা পেরেছি। আর এই যে ভাইরা যাচ্ছে, ভাইদের জন্য অনেক শুভকামনা। আচ্ছা, এই তো এক্সপেরিয়েন্স, গুড এক্সপেরিয়েন্স। ইনশাআল্লাহ আবার আসবো আল্লাহ বাঁচিয়ে রাখলে। ওকে, আদৌ আসতে পারবো কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ। জুয়েল বল, তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করো। ফার্স্ট টাইম তুমি আসছো। বেস্ট, খুব ভালো লাগছে। আমরা তো ট্রেক রেগুলার করি, তো আমাদের কাছে ওরকম মানে কষ্ট লাগে নাই। বাট ব্যাপারটা হলো আবহাওয়া আমাদের অনুকূলে ছিল না, একটু খারাপ লাগছে। আচ্ছা, তো আমরা সামনে কিছু ভিউ পেয়েছি, বাট চূড়াটা দেখতে পাইনি। ইনশাআল্লাহ আপনারা যাচ্ছেন, পাবেন, বিপদ সম্ভাবনা আছে। ওকে, সবার জন্য শুধু একবার এই পরিবেশটা দেখুন,
শতবর্ষী গাছের নিচে আমি হেঁটে যাচ্ছি আর ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে হাজারো ফুট নিচে নেমে যাচ্ছে। চারিদিকে মেঘ আর মেঘ, আর তার মধ্যে হেঁটে যাচ্ছি আমি এই একজন ভ্রমণকারী, একজন অভিযাত্রী, একজন বিশ্ব ভ্রমণের স্বপ্নময় মানুষ। আমার সাথে সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই দৃশ্য। বাহ বাহ বাহ, মুখ দিয়ে উচ্চারিত হলে এই শব্দ। আপনারাও আসুন, এই সৌন্দর্য অবলোকন করুন। হাঁটতে হাঁটতে মাথায় জঙ্গলের মধ্যে রয়েছি, একটা ঝর্ণার আওয়াজ আছে, আপনারা শুনেন। রেন ফরেস্ট, শতবর্ষী না হাজার বর্ষী একটা গাছ, সে গাছের নিচ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, একজন ক্ষুদ্র মানুষ। জিনিসটা ভাবতে তো কেমন লাগছে, কেউ কখনো কল্পনা করে নেই যে এখানে আসবো বা আমি আসতে পারি। আজকে চলে আসছি সেই বেস ক্যাম্প ট্রেকিংয়ের অসাধারণ মুহূর্তগুলো আপনাদের সাথেও শেয়ার করতে পারছি, এটা আমার সৌভাগ্য। তাহলে চলুন উপরে আর কি আছে দেখার মতো সেগুলো দেখে আসি। আমার অন্নপূর্ণা ট্রেকিংয়ের আজকের দ্বিতীয় দিনের ভ্রমণ আর অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে। ঠিক এভাবেই হেঁটেছি মাইলের পর মাইল। হাঁটতে হাঁটতে ব্যাম্বু চলে আসছি, খুবই ক্লান্ত লাগছে আসলে। প্রায় সকাল সেই 7:30 থেকে এখন দুপুর 1টা বাজে, হাঁটতেই আছি। এই ব্যাম্বুকে বলা হয়, ব্যাম্বু কি জন্য বলা হয়, কারণ এখানে প্রচুর বাঁশ গাছ রয়েছে, অর্থাৎ এই জায়গাটাই বাঁশ গাছ দেখেছি প্রচুর, অন্য জায়গায় ট্রেকিংয়ের সময় দেখিনি, সেজন্য মনে হয় এই জায়গাটার নাম হয়েছে ব্যাম্বু। তো ব্যাম্বু চলে আসছি, ব্যাম্বুতে আমরা লাঞ্চ করে পরবর্তী গন্তব্য দুবান উদ্দেশ্যে রওনা দিব। রেন ফরেস্ট, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর আমি একজন বিশ্বভ্রমণের স্বপ্নের মানুষ, হাঁটছি সেই জঙ্গল ধরে। সাথে থাকুন, দেখতে থাকুন, জানাবো আপনাদেরকে পরবর্তী আপডেট। সো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস ট্রেক? The experience? It's very hard. Very hard. My flag. Okay. Careful. It's very hard. Oh, very hard. So how many days? Today. Yes. Yeah, I won't leaving today. Yes. I think maybe 5 months, 6 months. Oh, 6 months you 6 lived in hours. here. Okay. So Where you? from? I'm from Bangladesh. 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 Yes. Bangladesh. Yeah, Okay. Bangladesh. Then I'll Great. go to ABC. Yeah. Okay. Good luck. Okay, wish you good luck. Have a nice day. Thank you. Have a nice day. Have a nice day. Okay. হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গিয়েছে, পেটে অনেক খিদে লেগেছে, তাই ব্যাম্বুর এই রেস্টুরেন্টে গরম গরম ফ্রাইড রাইস অর্ডার দিয়ে বসে রইলাম, অপেক্ষায় রইলাম কখন আমার খাবার আসবে। এখন সময় দুপুর 2:30 রয়েছি ব্যাম্বুতে। আমরা অর্ডার দিয়েছি, আমি এটা হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি। এখনই মাত্র তারা রান্না করে দিয়েছে, ধোঁয়া উঠছে। আসলে এখানে খাবার অর্ডার দিলে সাথে সাথে পাওয়া যায় না, অর্ডার দেওয়ার পরে তারা রান্না করে দেয় আর কি। সো আমি দেখছি এখন এটা আসলে খাওয়ার পরে টেস্টটা কেমন। ভালো। তো একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে জানাই, এই ফ্রাইড রাইস, এক প্লেট ফ্রাইড রাইস দাম করলে কেন 600 নেপালি রুপি। 600 হওয়ার পিছনেও একটা কারণ আছে, সেটা পরে আপনাদেরকে জানাচ্ছি আমি কেন এই ফ্রাইড রাইসের দামটা 600 রুপি এই ব্যাম্বু রেস্টুরেন্টে। তখন আমি খাবার খেয়ে ফেলি, আপনারা অন্য একটা ভিডিও দেখতে থাকুন। আসলে এই ট্রেকিং রুট ধরে যতই আগাচ্ছি ততই অভিভূত হচ্ছি ঝর্ণা, পাহাড়, পর্বত, সিঁড়ি, পথ পাড়ি দিচ্ছি। অনেক সময় ঝর্ণার পানি আমার হাঁটার পথের নিচে দিয়েই গড়িয়ে যাচ্ছে, যে ব্যাপারটা আমার কাছে খুবই অবাক লাগছে এবং রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। একটু পিছলাই গেলেই আমি 1000 ফুট নিচে পড়ে যাব, বিপদের সম্ভাবনাও রয়েছে। তো তারপরেও সাহস, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি,
কারণ আমার শখ যে স্বপ্নের চেয়েও বিশাল ট্রেকিং আমার শেষ করতেই হবে। অন্নপূর্ণা বেস ক্যাম্পের চূড়ায় আমার পৌঁছাতেই হবে। দেখতে পাচ্ছেন ঝর্ণার শীতল পানি গড়িয়ে পড়ছে, হাজারো কিলোমিটার উপর থেকে হাজারো কিলোমিটার পথ পেরিয়ে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা ট্রেকিং করার পরে চলে আসছি দোবানে। হচ্ছে আমাকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু দোবান। 2505 মিটার। বৃষ্টি হচ্ছে সেজন্য রেইনকোটটা পরে নিয়েছি। এখন দোবানে যাব, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যদি মনে হয় আরও হাঁটতে পারবো আরও 2 ঘন্টা, তাহলে হেঁটে হিমালয়ান স্টেজে চলে যাব। আর না হলে আজকে দোবানে রাত কাটাতে হবে। তাহলে সাথেই থাকুন আমার সাথে। এখন বাজে 4:30 বিকেল, বৃষ্টি হচ্ছে, দোবানে পৌঁছে গিয়েছি। আজকে আমাদের রাতে থাকার ইচ্ছে হচ্ছে কি হিমালয়াতে। এখান থেকে প্রায় আরও 1.5 থেকে 2 ঘন্টা ট্রেক করে যেতে হবে, যদিও সন্ধ্যা হওয়ার একটা পসিবিলিটি থাকে। তারপর আমরা রওনা দিব সাহস নিয়ে। যত আগাই থাকবো ততই আমরা অন্নপূর্ণা চূড়ার বেস ক্যাম্প চূড়ার কাছাকাছি তত তাড়াতাড়ি যেতে পারবো। সেজন্য আর বেশি করে সময় দিয়ে করবো না, আমরা আবারও হাঁটা শুরু করবো, ট্রেকিং শুরু করবো। এখন দেখা যাক দোবান থেকে আমার হিমালয়ে যেতে কতক্ষণ সময় লাগে। সো হাঁটতে হাঁটতে চলে আসছি হোটেল ডেস্টিনেশন এবিসি অ্যান্ড রেস্টুরেন্ট, আপাত দোবান, অন্নপূর্ণা RM11 গ্যাংটক। ওয়াইফাই আছে, একটা রুম আছে, খাবার আছে, রাতের খাবার আছে, ব্রেকফাস্ট আছে ইনক্লুডেড। আমরা সন্ধ্যা হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, সেজন্য আর সামনে আগাবো না। আজকে রাতটা এখানেই থাকবো। আশা করছি কালকে আবার ঘুরে রওনা দিয়ে আমরা এবিসির টবে পৌঁছে যেতে পারবো আর কি। আমাদের সেটা আত্মবিশ্বাস আছে, কারণ আমরা যেহেতু বাজেট ট্রাভেলার সেভাবেই সব কিছু প্ল্যান করে এখনও পর্যন্ত আমাদের প্ল্যানটা সঠিকভাবে চলছে। ইনশাল্লাহ আগামী আরও যে 3 দিন 4 দিন আছে সেটাও আশা করি ঠিকভাবে চলবে। সো এটা হচ্ছে আমাদের আজকের গেস্ট রুম অ্যান্ড রেস্টুরেন্ট। রুমটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, রুমের লাইটটা দেওয়ার পরে, তারপর পরবর্তীতে আপডেট জানাতে পারবো আর কি। সো আপাতত এ পর্যন্ত থাকুন, আবার দেখা হবে কালকে সকালে আপনাদের সাথে এবিসি ট্রেকে। আজকে রাত পর্যন্ত, অর্থাৎ আমার এবিসি ট্রেকের দ্বিতীয় দিনের রাত পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমার দ্বিতীয় দিনের ট্রেকিংয়ের থাকার রুম দেখতে দেখতে আপনাদেরকে জানাচ্ছি আজকে দ্বিতীয় দিনের খরচ। সকালের ব্রেকফাস্ট 100 রুপি, দুপুরের লাঞ্চ 600 রুপি, আর রাতের খাওয়া এবং থাকা 1000 রুপি। রাতের খাবার হিসেবে ছিল পাঁপড়, ডাল, চাটনি, শাকভাজি, সাদা ভাত এবং চিকেন। খাওয়ার পরে ঘুমিয়ে গেলাম, আর আগামী পর্বে আসছে আমার সেই ঐতিহাসিক এবিসি সামিট। তাহলে দেখতে থাকুন, অপেক্ষায় থাকুন আমার পরবর্তী ব্লগের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।